নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আর একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধ্যাবেলায় চপ সিঙ্গারা তো অনেক হয়েছে, তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, চপ সিঙ্গারা দেখবেন ভুলে যাবে। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। খেতে হয় দুর্দান্ত টেস্ট, কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি 2 চামচ মতন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা, 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সফট হলেই হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে আর পুরোপুরি সফট হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে বাকি জিনিসগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে 4টি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। আলুগুলোকে মিশিয়ে নেব, তার আগে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এই সমস্ত আলু মশলাগুলোকে মিশিয়ে নেব। এই রেসিপিটি সন্ধ্যাবেলার টিফিনে চায়ের আড্ডাটি জাস্ট জমে যাবে, একবার হলেও তৈরি করে দেখুন। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবেই স্মুথ করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা বাদাম। ভাজা বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবু। এখানে কিন্তু চাট মশলা দেবেন না বন্ধুরা, এখানে লেবুই দিতে হবে। চাট মশলা দিলে অন্যরকম একটি টেস্ট চলে আসবে। যে টেস্টটা লেবু দিলে আসবে, সেটা কিন্তু একটা আলাদাই টেস্ট আসবে। তো খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই বা আর কিছুক্ষণ রান্না করারও প্রয়োজন নেই। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আবারও এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তবে এই জলটা কিন্তু গরম করব না, উষ্ণ উষ্ণ গরম হলেই এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে একদমই শুকনো শুকনো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি সুজিটা রান্না হয়ে দলা বেঁধে না যায়। তো বন্ধুরা, খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম একদমই শুকনো শুকনো করে। কড়াই ছেড়ে দিচ্ছে, তো আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন দেখবেন উষ্ণ উষ্ণ গরম আছে, তখন কিন্তু হাতের সাহায্যে হোক বা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু একদমই স্মুথ করে একটু মেখে নিতে হবে। তবে এই কাজটা একটু গরম থাকতেই কিন্তু করে নিতে হবে, না হলে যখন রেসিপি তৈরি করবেন তখন একদমই তৈরি করা যাবে না, ফেটে যাবে। এখানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে একটু মেখে নেব। মেখে একটা ডো রেডি করে নেব। ডোটাকে একদমই স্মুথ করে নিতে হবে। তো বন্ধুরা, হাতের সাহায্যে মেখে আমি খুব ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি আর একদমই স্মুথ করে নিয়েছি। হাতে একটু তেল ব্রাশ করে নেব, আর এখান থেকে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি সুজির ডোটাকে। আর এখানে আমি একটা বাটি শেপ দিয়ে নেব প্রথমে। আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা কিছুটা মাঝখানে দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। সুজির এই পুর ভরা কচুরিটি একবার হলেও তৈরি করে দেখবেন বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, তারা দেখবেন আর বাইরের খাবার একদমই চাইবে না।
তো খুব ভালো করে আমি কথা বলতে বলতে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে করে সমস্তগুলোকে তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে সবগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, এখানে তেলটা হালকা গরম ছিল, তো সবগুলো ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা করবেন না, তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই ছাড়বেন। তো আমি হালকা গরম হয়েছিল আর ছেড়ে দিয়েছিলাম বলে একটু ফেটে ফেটে গেছে, তবে ভেঙে যায়নি একটাও। একটু গরম করে নিয়ে ছাড়লে আর এটা হবে না, যেহেতু সুজি তেলে দিলেই একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো একটু তেলটাকে ভালো করে গরম করে নিলে তবেই ঠিক হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলোই আমি ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।